নমস্কার বিশ্বদেবতা, তোমার কাছে বিচার চাই। এই অভয়ার মৃত্যুর বিচার চাই। হে বিশ্বদেবতা, তোমাদের কাছে বিচার চাই। দেখো অভয়ার মৃত্যুর কিভাবে মৃত্যু হলো, বিচার চাই। তুমি বিচার করো, তোমার কাছে একটাই কথা, বিচার করো। তুমি ছাড়া আর কেউ নেই বিচার করার। এই যে পাপীরা যে ঘুরে বেড়াচ্ছে এখনও বাইরে দিয়ে, তাদের ধরতে পারছে না। তুমি কেন বসে আছো ভগবান? তুমি কেন বসে আছো? আর এই যে রাক্ষসদের যে রানী ফুলন দেবী, তার বিচার করো। ফুলন দেবীর নাম বললেও ভুল হবে, কারণ ফুলন দেবীও এত অন্যায় করেনি। সে অন্যায় মানে ভুগে তারপরে সহ্য না করতে পারে, তারপরে সে ফুলন দেবী হয়েছিল। তারও অনেক কাহিনী আছে। আর এই যে ফুলন দেবী, এ একে কেউ নাশ করতে পারছে না। এ পৃথিবীটা পৃথিবী আমাদের রাজ্যটা ধ্বংস করে দিচ্ছে। এই কিভাবে দোষীদের লুকাচ্ছে, দোষীদের লুকিয়ে এ দেশটা মানে অবনতিতে নিয়ে যাচ্ছে। তুমি বিচার করো, এই পাপিনীর বিনাশ করো। আর এই যে পাপীরা যে অন্যায় করেছে, ওই অভয়ার যে শাস্তি দিয়েছে, তাকে যেভাবে মেরেছে, তোমরা তার বিচার করো। তার বিচার করো। ডক্টররা যে পোস্টমর্টম করেছে, তারা তাই চোখের জল ফেলেছে। আর তোমার পরেই তো তার ডক্টরদের স্থান, তাই তো? তাই তারা যদি এইভাবে নিরাপত্তার অভাবে যদি তারা প্রাণ ত্যাগ করতে হয়, তাহলে সাধারণ মানুষ কি করে বাঁচবে? সাধারণ মানুষের তো কোনো বাঁচার কোনো জায়গাই নেই। তাই তুমি তোমার সেই এই কলিযুগে তুমি আবির্ভাব হও। কলিযুগ রক্ষা করতে কলিযুগে তুমি আবির্ভাব হও। ভগবান বিশ্বদেবতা, তুমি তো এক এক যুগে এক এক অবতার হয়ে এসেছো, কিন্তু এ যুগে আবার নতুন রূপে তুমি আসো এই মানে অসুরদের নাশ করতে। না হলে অসুররা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। অসুরদের তুমি নাশ করো। ভালো মানুষের এরকম ধ্বংস করে দিলে কি করে তারা নিরাপত্তা পাবে? তাদের নিরাপত্তার কোনো নেই। আর এই যে যে অসুর নাশিনী, অসুর নাশিনী, অসুর নাশিনী না, অসুর তৈরি করার, অসুর যে তৈরি করছে উনি, ওনাকে শাস্তি দিতে হবে আগে। তা ওনাকে কেউ পাচ্ছে না, সেটা তুমিই পারবে। তুমিই পারবে সেই দমনীকে। তাই তুমি তাকে দমন করো, না হলে আমাদের রাজ্যটা শেষ হয়ে যাবে। তুমি আমাদের রাজ্যের জন্য চিন্তা করো। আর যে অভয়ার জন্যে সারা বিশ্ব কাঁদছে, সারা বিশ্ব বিচার চাইছে। তাই তুমি বিচার বিচারের করো, ব্যবস্থা করো। আর ওষুধদের করো, শাস্তি দাও, ওষুধদের শাস্তি দাও। ওষুধরা না হলে এইভাবে আরও কত কত মানুষের ক্ষতি করবে, তার ঠিক ঠিকানা নেই। অভয়াকে যেভাবে মেরেছে, একটা নিষ্পাপ মেয়ে, সেও তো ভগবানের সমান। সে ডাক্তার, সে মানুষের সেবা করত। সেই সেবা করতে যেয়ে তার সেই ডিউটিতে বসে যে তার এত বড় বলিদান দিতে হলো, সত্যি সত্যি সে বলার না। সে বলতে গেলে ভাষা পাওয়া যায় না খুঁজে, যে কিভাবে তার তার সারা জীবন পড়ে আছে। তার বিয়ে ঠিক হয়েছিল 13 তারিখে, আর সেই অবস্থায় তাকে প্রাণ দিতে হলো। তুমি দুর্গা, তুমি কালী, তুমি মহাদেব, তুমি বিষ্ণু, তুমি নারায়ণ, তুমি রাম, তুমি কৃষ্ণ, তুমি বিশ্বদেবতা। তুমি সব কিছু, তুমি সবই পারো। তাই তোমার উপরে বিচার। তুমি এদের এই বদমাইশদের নাশ করো, এই দস্যুদের নাশ করো, এদের বিনাশ করো। না হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
এরকম দস্যু যদি বেঁচে থাকে পৃথিবীতে, তাহলে মানে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, ভালো মানুষ থাকবে না। তাই তোমরাই রক্ষাকর্তা, তাই রক্ষা করো, তোমরা রক্ষা করো, অসুরদের নাশ করো। অভয়া তো কোনো দোষ করেনি, সে তো কোনো অন্যায় করেনি, কেন তাকে মরতে হলো? সে পাপীদের পাপের কথা জানতে পেরেছিল, সেইটুকু তার অপরাধ। তাই তাকে তার জীবন দিয়ে সেই প্রতিদান দিতে হলো। তাহলে এই দস্যুদের কি বাঁচার অধিকার আছে? যারা দস্যু, তাদের কোনো অধিকার নেই বেঁচে থাকার। দস্যুদের তুমি বিনাশ করো, তাদের তুমি এই পৃথিবী থেকে সরিয়ে দাও, তারা যাতে মানুষের মাঝে না থাকতে পারে। তারা দস্যুদের দেশে চলে যাক, তাদের তাদের তুমি বিনাশ করো। মানুষের মধ্যে এই অসুর থাকলে মানুষের শান্তি নেই। তাই তুমি মানুষের শান্তির ব্যবস্থা করো। তোমার ভক্তদের দিকে, মুখের দিকে তাকাও। তোমার ভক্তরা এইভাবে যদি মানে নিরাপত্তাহীনভাবে কী করে বাঁচবে? তাই তোমার যে দস্যু রানীকে তুমি আগে শায়েস্তা করো, তার বিচার করো আগে, তবেই আমরা শান্তি পাব। তোমার দস্যু রানীকে আগে করো, তার বিচার করো আগে। এই দস্যু রানীকে তো আমরাই বানিয়েছি দস্যু রানী। এখন সে আমরা জানতাম না যে এরকম দস্যু রানী, এত বড় নির্মম খতরনাক দস্যু রানী। তাই তোমার কাছে বিচার, তুমি বিচার করো, ওকে আগে সরাও, ওকে ওর বিচার আগে করো। ওর বিচার করলেই সবাই শান্তি পাবে। এই সারা বিশ্ব জেনে গেছে যে ওর কথা, যে ও কি করছে, সব অসুরদের সঙ্গে সাথ দিচ্ছে, ওষুধ তৈরি করছে, ওষুধ নাশিনী ওষুধ না করে ওষুধ তৈরি করছে আরও। এমন শয়তান মহিলা, নাম বলতেও মুখে ঘৃণা হয়। তাই ওকে আগে ধ্বংস করো, ওর আগে ধ্বংসের রাস্তা বের করো। কি করে ও ধ্বংস হয়? ধ্বংস না হলে এই আমাদের রাজ্য বাঁচবে না। আমাদের রাজ্যকে বাঁচাতে হলে ওকে আগে ওকে ধ্বংস করো। ওকে আগে ধ্বংসের পথে নিতে হবে, তারপরেও সব কিছু হবে। তাই তুমি আগে ওর বিচার করো, ওই অসুর নেতা নেত্রী, ওকেই আগে ধ্বংস করো। তাই সবাইকে বাঁচাও তুমি বিশ্বদেবতা, তুমি বাঁচাও। আমি বলার ভাষা পাই না খুঁজে যে কি বললে আমার মনে শান্তি হবে। এই সব খবর দেখে দেখে আজ কদিন মনের ভিতরে এমন অবস্থা হয়ে গেছে, এ কি দেশে, কি রাজ্যে বাস করি আমরা? আমরা কেমন রাজ্যে বাস করি যে আমাদের যে রাজ্য চালাবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই এরকম বিচারহীন, তার এত বড় নিচু মনের মানুষ। তাই ওকে আমরা চাই না, ওর পদত্যাগ চাই। ও পদত্যাগ করুক, আমরা শান্তি চাই, ওকে আমরা চাই না, ওকে সরিয়ে অন্য কাউকে আনো, ভালো মানুষ, যে আমাদের শান্তির রাস্তা দেখাবে। তাই হে গোপাল, তুমি ব্যবস্থা করো, তুমি এমন রাস্তা দেখাও সবাইকে যে ওকে সরাতে পারে।